আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে: চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চোপ্পু। কালের কণ্ঠকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। রাষ্ট্রপতি জানালেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার সিদ্ধান্তে অবিচল ছিলাম আমি। ১.৫ বছরে আমাকে উপড়ে ফেলার অনেক চক্রান্ত হয়েছে। সংকটের কঠিন মুহূর্তে আমাকে সমর্থন দিয়েছে বিএনপি জোট ও সশস্ত্র বাহিনী। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কাছ থেকে বারবার অপমানের শিকার হয়েছি। রাষ্ট্রপতি একটি দেশকে প্রতিনিধিত্ব করেন, অথচ হাই কমিশনগুলো থেকে রাতারাতি রাষ্ট্রপতির ছবি নামানোর ঔদ্ধত্য দেখায় এক উপদেষ্টা। তিনি আরও বলেন, আমার বিদেশ সফরেও বাধা দেয় সরকার। আমার নামে চিঠি বানিয়ে বিদেশে আমাকে হেয় করার চেষ্টা করেন। ৩০ বছর ধরে কর্মরত দুজন ফটোগ্রাফারকেও প্রত্যাহার করে নেওয়া হয়। তিনি বলেন, আমার উপর দিয়ে যে জ্বর গেছে, এরকম জ্বর সহ্য করার মতো ক্ষমতা কারো ছিল কিনা আমার জানা নেই। শাহজালাল বিমানবন্দরের ৩য় টার্মিনাল চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবার আগে বাংলাদেশ নীতিতে চীনের সমর্থন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১০০৬টি রাজনৈতিক মামলা প্রত্যাহার হচ্ছে। মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য সংগ্রামকে এক করে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ। সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদল, পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তন আসছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশের সঙ্গে শক্তিশালী জনকেন্দ্রিক সম্পর্ক চায় ভারত বলে জানান প্রণয় বর্মা। চীন বাংলাদেশ সম্পর্ক নষ্টের যে কোনো চেষ্টা ব্যর্থ হবে বলে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত। গ্যাস সংকট কাটছে না, দেশে গ্যাস সংকটের ১.৫ দশক। ১৮ মাস পর নিজ অঙ্গনে ফিরলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ ছাড়লেন নিয়াজ আহমেদ খান। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে: মার্কিন সংস্থার জরিপ, শুল্কনীতি নিয়ে ক্ষুব্ধ ট্রাম্পকে চান না ৬০% মার্কিনী। ফের সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান, রাস্তায় শিক্ষার্থীরা। ইরান সরকার পরিবর্তন ও হামলার আশঙ্কা হিসাব করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। চীন ও জাপানের মধ্যে সম্পর্কের দূরত্ব বাড়ছে। অ্যাপস্টেইন নথি ঝরে কাঁপছে সারা বিশ্ব। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।